কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, ওই কবরে নবী ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ওই কবরে থাকবি একা, পাবি কত যন্ত্রণা। নারায় তাকবীর, আল্লাহু আকবার। মুহাম্মদ দয়াল আলী আপনার বান্দা, আপনাকে মহাব্বত করে, বাবাকে স্মরণ করে 100 টাকার কতগুলো চাউল জমা করে দেন, আল্লাহ দান কবুল করে নেন। জানেন আরে বরকত দেন আল্লাহ, কার কবরে বরকত দিয়ে দেন, বংশধর অন্ধকার কবরে আছে, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। আমার মামা মকসুদ মাস্টার সাহেব আল্লাহ কতগুলো চাউল দান করে গেল, ও দরদি আল্লাহ দান কবুল করে দেন, সম্পূর্ণ করে দেন। দুনিয়ার জিন্দিগা পাতি করতে গেল মুক্ত করে দেন, আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করেন। বংশ থেকে যারা অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামত কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীদেরকে আর কবরে কান্দায় না, আল্লাহুম্মা আমিন। ওই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, ওই কবরে নবী ছাড়া সাথী কেহ থাকবে না। একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ওই কবরে থাকবি একা, পাবি কত যন্ত্রণা। ওই কবরে থাকবি একা, পাবি কত সান্ত্বনা। একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজরাইল আসিয়া যেদিন কতর দ্বারে হবে খাড়া, আজরাইল আসিয়া যেদিন কতর দ্বারে হবে খাড়া। ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে পর হইয়া, ও সেদিন খালি হবে, ও সেদিন খালি হবে একা পথে। করবি রে তুই রওনা, একা একা যাইবি রে, সঙ্গে তো কেউ যাবে না। একা একা থাকতে হবে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। মসজিদের পালকিখানা যেদিন আসবে তোমার দ্বারে, মসজিদের পালকিখানা যেদিন আসবে তোমার দ্বারে। ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে যাবে তোরে, ও সেদিন একা একা যেতে হবে, ও সেদিন একা একা যেতে হবে। সঙ্গে তো কেউ যাবে না, যাবে না। একা একা থাকবে শুধু মাটির বিছানা।
কঠিন ময়দানে আপনার বান্দা সাইফুল ইসলামকে ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহুম্মা আমিন আমিন।